আচ্ছা, আমি যদি প্রতিদিন ২টো থেকে ৩টে বা ৪টে স্টকের কথা তোমাদেরকে বলি, যে স্টকগুলো আজকে এবং আগামী ১ সপ্তাহের মধ্যে একটা ভালো র‍্যালি দিতে পারে, তো সেটা কেমন হবে? আমি এখানে আজকে সেরকমই কিছু স্টকের কথা বলবো এবং এরপর থেকে প্রতিদিনই আমি এরকম কিছু স্টকের কথা নিয়ে আসব, যে স্টকগুলো আগামী ৭ থেকে ১০ দিন একটা ভালো র‍্যালি দেবে। এবং আজকে আমি যে স্টকের কথাগুলো বলছি সেগুলো আজকের জন্য সুইং ট্রেডিং অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ট্রাডে, বিশেষ করে ইন্ট্রাডে করার জন্য বেস্ট হবে, কারণ এই স্টকগুলোর একটা মোমেন্টাম থাকার সম্ভাবনা আছে। তো আজকে আমি মেনলি ৩টে স্টকের কথা নিয়ে এসেছি এবং এই ৩টে স্টক এদের পিছনে কারণগুলো, যে কেন এদের মোমেন্টাম দেওয়ার সম্ভাবনা আছে, সেগুলো আমি ডিসকাস করব। তো এই লিস্টে প্রথম স্টক হচ্ছে আমাদের রেলটেল। রেলটেল দুটো কারণে আজকে একটা মোমেন্টামে থাকতে পারে। কারণ হচ্ছে যে রেলটেল বড় ধরনের ওয়ার্ক অর্ডার পেয়েছে দুটো জায়গা থেকে। একটা হচ্ছে যে নর্দার্ন রেলওয়ে, আর একটা হচ্ছে যে ইস্ট সেন্ট্রাল রেলওয়ে। নর্দার্ন রেলওয়ের কাছ থেকে 28.29 কোটি টাকার একটা ওয়ার্ক অর্ডার পেয়েছে এবং ইস্ট সেন্ট্রাল রেলওয়ের কাছ থেকে 47.50 কোটি টাকার একটা ওয়ার্ক অর্ডার পেয়েছে। তো যেহেতু একটা ওয়ার্ক অর্ডার পেয়েছে এবং এটা প্রগ্রেসে চলবে, কাজটা চলবে, তার ফলে কোম্পানি প্রফিটেবল হবে এবং এই সময়ে কোম্পানিতে ইনভেস্ট করার জন্য বেস্ট টাইম। আমরা কম সময়ের জন্য দেখতে পারি যে ইনভেস্টাররা আসবে, এখান থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কাজেই এখন যদি আমরা সুইং ট্রেডিংয়ে এখানে ইনভেস্ট করি, তো ৭ থেকে ১০ দিনের মধ্যে অ্যাটলিস্ট ১.৫-২% আমরা আশা করি পেয়ে যাব, বা আজকেও এটা পেয়ে যেতে পারি। সেকেন্ড লিস্টের সেকেন্ড স্টক হচ্ছে টাটা পাওয়ার। টাটা পাওয়ার অন্ধ্রপ্রদেশ গভর্নমেন্টের সঙ্গে একটা মৌ সাইন করেছে, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং যেটাকে বলে, মৌ সাইন করেছে, যেটা ৭,০০০ মেগাওয়াট রিনিউয়েবল এনার্জি তৈরি করবে এবং এটা হবে উইন্ড, সোলার এবং হাইব্রিড মডেলে। তো অন্ধ্রপ্রদেশ গভর্নমেন্ট এই প্রজেক্টটার জন্য ৪৯,০০০ কোটি টাকা অ্যালট করেছে। তাহলে এর থেকে একটা বড় অংশ কিন্তু টাটা পাওয়ার ঘরে আসবে। কাজেই টাটা পাওয়ার কিন্তু এই নিউজে বা এই ঘটনার পর টাটা পাওয়ার কিন্তু একটা বড় জায়গায় যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপট্রেন্ডে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এর পরের পরবর্তী ভালো খবর খারাপ খবর আসার আগে পর্যন্ত মিনিমাম ৭ থেকে ১০ দিনের মধ্যে আশা করি এই স্টকটাও ২ থেকে ৩% প্রফিট দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে, বা আজকের ইন্ট্রাডেতেও কিন্তু আমরা ১ থেকে ১.৫% একটা আপট্রেন্ড বা মানে একটা মোমেন্টাম দেখতে আমরা পারি। থার্ড লিস্টে স্টক হচ্ছে আইআরবি ইনফ্রাস্ট্রাকচার। আইআরবি ইনফ্রাস্ট্রাকচারের ভালো নিউজ হচ্ছে যে আগের বছরের ফেব্রুয়ারি থেকে এই বছরের ফেব্রুয়ারিতে ওদের যে ট্যাক্স কালেকশন, আইআরবি ইনফ্রাস্ট্রাকচার মেনলি তো টোল ট্যাক্স কালেকশন করে, তার একটা বড় বিজনেস টোল ট্যাক্স কালেকশন করা, সেটা 14.4% ইয়ার অন ইয়ার বেসিসে ইনক্রিজ করেছে এবং সে ভ্যালুটা হচ্ছে ৫২৮.৭ কোটি টাকা টোল কালেকশন করেছে এই ফেব্রুয়ারিতে। এইবারে ব্যাপার হচ্ছে যেটা, যে ২০২৫ আর ২০২৪ আমি যদি পার ডে টোল কালেকশন দেখি, তাহলে ২০২৪-এ যেখানে পার ডে টোল কালেকশন ছিল ১৫.৯ কোটি টাকা, সেখানে এখন এই অ্যাট প্রেজেন্ট দাঁড়িয়ে মানে ২০২৫-এ পার ডে টোল কালেকশন হচ্ছে ১৮.৯ কোটি টাকা। কাজেই আমরা দেখতে পাচ্ছি যে আইআরবি ইনফ্রাস্ট্রাকচার কিন্তু একটা ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে এবং এদের বিজনেস ইনক্রিজ করছে। কাজে এই যে ৩টে স্টকের কথা আমি বললাম, রেলটেল, টাটা পাওয়ার এবং আইআরবি ইনফ্রাস্ট্রাকচার, এই ৩টে স্টক কিন্তু আজকের দিনে আমাদের নজরে থাকবে। আর একটা অ্যাডিশনাল স্টকের কথা আমি বলবো, সেটা হচ্ছে যে অ্যাস্ট্রাজেনেকা ফার্মা। অ্যাস্ট্রাজেনেকা ফার্মা রিসেন্টলি ক্যান্সারের ওষুধ বিক্রির জন্য একটা পেয়েছে, মানে ছাড়পত্র পেয়েছে। তারপরে এরপরে এরা ক্যান্সারের ওষুধ মার্কেটে আনতে পারবে এবং এক্সপোর্টও করতে পারবে, যেটা অ্যাস্ট্রাজেনেকার বিজনেসকে ডেফিনেটলি আরও বেশি বুস্ট করবে। কাজে এই নিউজটা কিন্তু অ্যাস্ট্রাজেনেকার ক্ষেত্রে আজকে কিন্তু মার্কেটে অ্যাস্ট্রাজেনেকাকে উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। কাজে এই যে ৪টে স্টকের কথা বললাম, এই ৪টে স্টক আমরা আজকে আমাদের ওয়াচ লিস্টে রাখতে পারি এবং আশা করি এর থেকে ভালো প্রভাব আমরা পাবো।